নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেছেন ৬ মাসের বেশি তিনি দায়িত্বে থাকবেন না। আগামী ৫ই মার্চের নির্বাচনের পর গঠিত সরকারের কাছে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই খবর। শপথ নেয়ার পর প্রথম বক্তব্যে কার্কি বলেন, আমি এই দায়িত্ব চাইনি, রাজপথে তরুণদের কারণে বাধ্য হয়েই দায়িত্ব নিতে হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণের জন্যই এই পদে আসা। নেপালে জেনজিদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন, নিহতদের মধ্যে ৩ জন পুলিশ সদস্যও রয়েছেন। ৮ই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ২ দিনের মধ্যে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা রাজনীতিবিদদের বাড়িঘর ভাঙচুর করেন এবং সংসদ ভবনে আগুন ধরিয়ে দেন। কার্কি বলেছেন, যদি সত্যি এসব ভাঙচুরকারী নেপালি হয়ে থাকে তবে তারা কিভাবে নিজেদের নেপালি বলতে পারে, এটা ভেবে আমি লজ্জিত হই। সাবেক প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কির পরিচ্ছন্ন ভাবমূর্তি আছে, তবে বিতর্ক তার পিছু ছাড়েনি। প্রধান বিচারপতির দায়িত্বে থাকাকালে ১১ মাসের মধ্যে তিনি একবার অভিশংসন প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের সামনে এখন একাধিক চ্যালেঞ্জ: আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, সংসদসহ ক্ষতিগ্রস্ত ভবন পুনর্নির্মাণ এবং বিক্ষোভকারী জেনজি প্রজন্মকে আস্থায় নেয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কার্কি বলেন, আমাদের কাজ করতে হবে জেনজি প্রজন্মের চিন্তার সাথে মিল রেখে। তারা যা চাইছে তা হলো দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।